এই কালেমার দাওয়াত দিতে মার খেয়েছেন নবী উহুদেতে। ঘর ছেড়েছেন বাড়ি ছেড়েছেন, ঘর ছেড়েছেন বাড়ি ছেড়েছেন আমাদের হাবিবুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই জায়গাতে দাঁড়িয়ে যখন নামাজের জন্য আল্লাহু আকবার বললাম, আমার জন্য মনে হলো গোটা দুনিয়ার শান্তি এবং গোটা দুনিয়ার আরাম আয়েশটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঢুকাই দিয়েছেন। আমার ভাইরা, এসিতে ঢুকলে যদি এসি একটু পাওয়ারটা বেশি হয়ে যায় ঠান্ডা লাগে না? কষ্ট হয়। যদি কম হয় তাতে কিন্তু আরাম হয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হেরা গুহার মধ্যে কি যে এসি ফিট করে দিয়েছে, একবারে কমপ্লিটলি কমফোর্টেবল। আমার নবীজি এই হেরা গুহাতে ধ্যানমগ্ন থাকতেন। আম্মা জান খাদিজাতুল কুবরা মাঝে মাঝে ওখানে যেতেন। আমি যে মসজিদে জুমার নামাজ পড়াই, ওই মসজিদে জুমার নামাজে কিছু না হলেও অন্তত 4000 শ্রোতা হয়, মুসল্লি হয় 4000। তো সেই 4000-এর কাছে আপনাদের সংখ্যা তো একেবারে কম। তো আমার মনে হচ্ছে আমি আমার বাড়িতে বসে কোথাও জলসা করছি। প্রিয় উপস্থিতি, আপনারা রাগ করছেন নাকি? জি, যাক, ইন্ডিয়ার জমিনে এই যত মানুষ হয়েছে আমি মনে করি এটা আল্লাহ তাআলার রহমত এবং আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, তো আপনারা আমার সাথে থাকবেন তো শেষ পর্যন্ত। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। ঠিক কিনা? আল্লাহর ভয় যাদের কলিজার ভিতরে থাকে, ওরা কি আল্লাহর কোরআনের পথ থেকে অন্য পথে যায়? কথা বলেন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। সলনার হাত সানি যতই আসুক, সলনার হাত সানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের তরে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় মরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা অবিরত প্রাণ, মৃত্যুকে কভু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়,
তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সত্যিকারের মুমিন মুসলমান যারা, তারা একমাত্র ভয় করবে কাকে? আরো জোরে কাকে? সেই আল্লাহ এখন আছে না নাই? আরো জোরে আছে না নাই? আমরা আলোচনা করব সেই আল্লাহকে নিয়ে, আলোচনা করব সেই আল্লাহর কোরআন থেকে। রাজি আছেন তো? আলোচনা করব সেই আল্লাহর প্রেরিত পুরুষ, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আখিরি জামানার পয়গম্বর, নূরে মুজাসসাস জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার আপনার নবী হলেন তিনি, যিনি হলেন সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ। আপনারা জানেন, দ্য 100 নামক একটা বই লিখেছিলেন মাইকেল হার্ট। মাইকেল হার্ট কি মুসলমান? খ্রিস্টান। তো মাইকেল হার্ট দ্য 100 নামক বই লেখার পরে চিন্তা করলো যে এই যে আমি অনেকগুলো মনীষীর জীবনী লিখলাম, 100 মনীষী, তো 100 মনীষীর মধ্য থেকে কার নামটা প্রথম দেওয়া যায়, কার নাম দিয়ে শুরু করা যায়, যে নামটা দিলে এখানে বরকত হবে, এখানে কল্যাণ হবে। মাইকেল হার্ট চিন্তা করে দেখলো যত মনীষীর জীবনী লিখলাম, একমাত্র অনলি ওয়ান, দ্য পারসন অফ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য পাওয়ারফুল এন্ড বেস্ট। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটাই প্রথমে দিতে হবে। প্রিয় বন্ধুগণ, সেই নবীর উম্মত কারা? কথা বলে না। নবীর উম্মত কারা? হাত দেখান তো। মাশাআল্লাহ। তো সেই নবীর উম্মত কিভাবে হতে হবে, নবীর উম্মত হলে কি কি কাজ করতে হবে, সেই বিষয়ে কিছু কথা বলবো সংক্ষেপে। আপনারা শুনবেন তো? মাশাআল্লাহ। আমার কথা না শুনে চলে যাবেন কে কে? হাত দেখান তো। চলে যাব হুজুর। বাবা, সব পাকা মাল তো, টস টস করছে। আমার মায়েরা যখন ভাত রান্না করে, এদিকে ভাত বলে তো, যখন রান্না করে ভাতটা হয়েছে কিনা সব চাউল কি টিপে দেখে? কতটা চাউল দেখে? একটা। তো আমি দেখলাম যে মালগুলো ঠিক আছে কিনা। যাক, এখানে কথা বলে শ্রোতা কম হোক, একেবারে শ্রোতাগুলো পরিপূর্ণ অ্যাক্টিভ। তো আশা করা যায় ইনশাআল্লাহ জলসা শেষ আখিরি দোয়া পর্যন্ত আপনারা থাকবেন, এই প্রত্যাশা নিয়ে আমার আলোচনা শুরু করতে যাচ্ছি। এলাকার নামটা কি যেন? হরিদেবপুর। আলহামদুলিল্লাহ, হরিদেবপুর এলাকাবাসী যুব সমাজ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিল ও ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, আমার পূর্বে আলোচনা রেখেছেন ইন্ডিয়ার একজন আলেম, অত্যন্ত মধুর আলোচনা করে। আমার পরে যিনি আলোচনা রাখবেন, নট অনলি ভারতবর্ষ বাট অলসো বাংলাদেশ, যিনি অত্যন্ত ফেমাস, বাংলাদেশে ব্যাপক জলসা করেন যিনি, আমার হৃদয় স্পন্দন, আমার খুব ক্লোজ বন্ধু, হাফেজ মাওলানা এএসএম শফিউর রহমান বসিরহাট। উনি গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন, আপনারা সকলে শুনবেন। প্রিয় উপস্থিতি, আসলে আমরা যখন বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসি, মাঝে মাঝে একটু ভয় ভয় হয় যে আসলে আমরা যা আলোচনা করব ইন্ডিয়ান শ্রোতা শুনবে তো। তারপরও চিন্তা করি যে কথা বলবো কোরআন থেকে, কথা বলবো কোন কিতাব থেকে? জীবন বিধান কিন্তু একটাই, আল কোরআন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, সেই কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের নবীর মাধ্যমে। এই নবীকে বাদ দিয়ে আমি আপনি কখনো জান্নাত কল্পনা করতে পারবো? আমার ভাইরা, এই নবীকে বাদ দিয়ে কেন আপনি কল্পনা করতে পারবেন না? আল্লাহ রাসূলকে বাদ দিয়ে কেন আপনি জান্নাতে যেতে পারবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে ঘোষণা করে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষ, আমি যে নবী দুনিয়ার জমিনে পাঠালাম, এই নবীর আদর্শের মধ্যে তোমাদের জন্য আমি আদর্শ নিহিত করে দিয়েছি। আমার ভাইরা, এ থেকে বোঝা যায় আপনি দুনিয়া জিন্দেগিতে কার আদর্শ অনুসরণ করবেন, কার পথ অনুসরণ করবেন, কোন রাস্তা দিয়ে আপনি হাঁটলে পরে আল্লাহ তাআলা জান্নাতে যাবেন। আল্লাহ তাআলা বললেন, শোনো, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নবীকে অনুসরণ করলে পরে তুমি জান্নাতে যেতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর আদর্শ দেওয়ার জন্য
নবীকে মেসেজ দেওয়ার জন্য বিশ্ব নবীর মধ্যে যে আল্লাহ যে আদর্শ দিয়েছেন এই আদর্শটা ডিক্লার করার জন্য আমার আপনার নবীকে, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে নিয়ে গিয়েছিলেন জাবালে নূরে, যাকে বলা হয় হেরা পর্বত বা হেরা গুহা। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই হেরা গুহাটা কেমন গুহা, কত উঁচু গুহা! আমি অধম গুনাহগার যেদিন প্রথম হেরা গুহাতে উঠেছিলাম, আহারে আমি যুবক মানুষ, ওই হেরা গুহাতে উঠতে গুনে গুনে 1 ঘন্টা সময় লাগলো। আর কত না কষ্ট হয়েছিল আমার বন্ধুগণ। এত পরিমাণ রোদে হেরা গুহাতে উঠতে উঠতে মনে হলো চেহারাটা একেবারে কালো বর্ণ হয়ে গেল। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, বর্তমান হেরা গুহাতে ওঠার জন্য ওখানে কিন্তু সিঁড়ির ব্যবস্থা আছে, কিন্তু আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীর সহধর্মিণী যার নাম হলো আম্মাজান খাদিজাতুল কুবরা, আম্মাজান খাদিজাতুল কুবরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন পর পর বা প্রতিদিন আম্মাজান খাদিজা বিশ্ব নবীর সাথে সাক্ষাৎ করতে যেতেন। আমার ভাইরা, রাসূলের আদর্শটা কি আপনাকে বুঝতে হবে। আমার নবীর আদর্শ বুঝতে গেলে প্রথমে জানতে হবে নবী আদর্শটা কত কষ্ট করে বাস্তবায়ন করেছেন। আমার বন্ধুগণ, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহাতে যখন নবীজি আমার ধ্যান মগ্নে থাকতেন, রিসার্চ করতেন কিভাবে পথ হারা মানুষগুলোকে আবার পথে আনা যায়। আমার ভাইরা, বিশ্ব নবী বসে যেতেন হেরা গুহাতে। অনেকে মনে করে নবী এত পথ এত জায়গা থাকতে হেরা গুহাতে কেন যেতেন। আমার বন্ধুগণ, ওই হেরা গুহাটা যে কত আরামদায়ক জায়গা! আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার মধ্যে যত নবী এসেছেন, যত মানুষ এসেছেন, সব থেকে যাকে বেশি মহব্বত করেছেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ চান, আমার আল্লাহ চান এই নবী কখনো কষ্টে থাক, আল্লাহ কিন্তু চান না। আমার বন্ধুগণ, আপনি যদি কোনো কিছু কোনো বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতে যান বা রিসার্চ করেন, আপনার কিন্তু একটু নিরিবিলি জায়গার প্রয়োজন, ঠিক না? কোনো কিছু না যখন আপনি ভাববেন, নিরিবিলি জায়গা হলে, আরামদায়ক জায়গা হলে কিন্তু ভাবা যায়, ঠিক কিনা? কিন্তু আপনি যদি মনে করেন বাজারে যে আজকে জলসা করব, জলসা কি কি হয়, চারিদিকে ঢোল তবলা বাজছে, মানুষের ঝনঝনানি, ওখানে কি চিন্তাটা কি ফ্রেশ চিন্তা আসবে? আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সমাজ নিয়ে চিন্তা করা শুরু করলেন, আমার রব্বুল আলামিন বিশ্ব নবীকে ডাক দিয়ে নিলেন হেরা গুহাতে। এই হেরা গুহাটা কেমন ছিল? আমি যেদিন হেরা গুহার মধ্যে প্রবেশ করলাম, 2 রাকাত নামাজ পড়ার জন্য যখন হেরা গুহাতে দাঁড়িয়ে গেলাম, 1 ঘন্টা যাবত ওই যে হেরা গুহাতে উঠলাম। আমার ভাইরা, পাহাড়ে পাড় উঠতে উঠতে কত ক্লান্ত পরিশ্রান্ত, কত কষ্ট হয়ে গেল। আল্লাহর কসম করে বলি, যেই কিনা আমার নবী যেখানে বসে বসে চিন্তা করতেন, নামাজ আদায় করতেন, ওই জায়গাতে দাঁড়িয়ে যখন নামাজের জন্য আল্লাহু আকবার বললাম, আমার জন্য মনে হলো গোটা দুনিয়ার শান্তি এবং গোটা দুনিয়ার আরাম আয়েশটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঢুকাই দিয়েছেন। আমার ভাইরা, এসিতে ঢুকলে যদি এসি একটু পাওয়ারটা বেশি হয়ে যায়, ঠান্ডা লাগে না? কষ্ট হয়। যদি কম হয় তাতে কিন্তু আরাম হয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হেরা গুহার মধ্যে কি যে এসি ফিট করে দিয়েছে, একবারে কমপ্লিটলি কমফোর্টেবল। আমার নবীজি এই হেরা গুহাতে ধ্যানমগ্ন থাকতেন। আম্মাজান খাদিজাতুল কুবরা মাঝে মাঝে ওখানে যেতেন। আমার বন্ধুগণ, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সিজদায় পড়ে আছেন, চোখের পানি ছেড়ে কেঁদে বলে, আল্লাহ, ওগো রব্বুল আলামিন, আমি জানি না কোথায় গেলে, কিভাবে কে করলে আল্লাহ তোমার এই পথরা মানুষগুলোকে আমি পথে আনবো। আল্লাহ কোরআনের দাওয়াত দিয়ে, মানুষ তো কোরআনের দাওয়াত গ্রহণ করতে চায় না। আমার বন্ধুগণ, আম্মাজান খাদিজাতুল কুবরা অনেক কষ্ট করে ওই পাহাড়ের উপরে উঠলেন। আম্মাজান খাদিজা বিশ্ব নবীর পাশে দণ্ডায়মান আছেন, খাদ্য নিয়ে এবং পানি নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লং টাইম ধরে সিজদায় পড়ে আছেন। নবীজি আমার মাথা উঠালেন, মাথা উঠে দেখে আম্মাজান খাদিজাতুল কুবরা পাশে দাঁড়ায় আছে। আমার নবীজি খাদিজাকে বলে, ও খাদিজা, তুমি কখন আগমন করলে, কখন আসলে? আম্মাজান খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, সেই তো অনেক সময় ধরে এসেছি। রাসূল বলে, খাদিজা, আমাকে কেন ডাক দাও নাই? তুমি কষ্ট করে কেন দাঁড়িয়ে আছো? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ,
আপনি সেজদায় আছেন, আল্লাহর সাথে কথা বলছেন, আপনার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর দরবারে চোখের পানি ফেলছেন। ওগো নবীজি, আমি যদি আপনাকে ডাক দিই, আপনার ইবাদতে যদি আমি ব্যাঘাত ঘটাই, আল্লাহ হয়তো অসন্তুষ্ট হয়ে যাবে। আমার নবীজি খাদিজার হাত ধরে খাদিজাকে বসালেন। আম্মা জান খাদিজা খাদ্য বের করলেন। খাদ্য বের করে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গালে উঠাই দেবে। সুবহানাল্লাহ বলেন। রাসূল কি করলেন? খাদ্য না নিয়ে খাদ্যটা নিয়ে আম্মা জান খাদিজার গালে দিতে যাবে। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যেদিন থেকে আপনি আমাকে বিবাহ করেছেন ওগো নবীজি, সেই দিন থেকে আমি খাদিজা একটা দিনের জন্য খাদ্য খাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি গুনে গুনে 2 দিন যাবত বাড়িতে যান নাই, আমি বড় পেরেশানির মধ্যে, আমার স্বামী কোথায় আছে? ওগো নবীজি, আমি আপনাকে এত মহব্বত করি, এত ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ, গুনে গুনে 2 দিন পর্যন্ত আমিও খাদ্য খাই নাই। আমার নবী কাঁদে, খাদিজাও কাঁদে, নবীও কাঁদে, খাদিজাও কাঁদে। আল্লাহ বলে, জিবরিল, আমি আর সইতে পারি না, আমার নবীর কষ্ট, আমার খাদিজার কষ্ট সহ্য করা যায় না, জিবরাইল এখনই চলে যাও, আমার বন্ধুকে জানিয়ে দাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আম্মা জান খাদিজা আপনাকে যত মহব্বত করে, ইসলামের জন্য যত ত্যাগ কুরবানি করেছে, এই কুরবানি এবং মহব্বতে আমি আল্লাহ খাদিজার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার প্রতি শুধু সন্তুষ্ট হয় নাই নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে সালাম জানিয়ে দিয়েছেন। যেই কিনা এই কথা বললাম, রাসূল চোখের পানি মুছে ফেললেন, মুস্কি মুস্কি হাসে। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন হাসেন? কি হয়েছে আমাকে একটু বলুন, আমার দিকে কেন আপনি হাসেন? আল্লাহ রাসূল বলে, খাদিজা, এজন্য হাসি, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর সন্তুষ্ট হয়ে গেছে, তোমাকে সালাম জানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা যেই শুনেছে খাদিজা শিশু বাচ্চার মতো ডুকরে কেঁদে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো আমল নাই নবীজি, আমার সব থেকে বড় আমল, আমি আমার জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসি নবীজি, এছাড়া তো কোনো আমল নাই। আমার ভাইয়েরা, খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অশিক্ষিত মূর্খ মানুষ, লেখাপড়া জানি না, ওগো নবীজি, আল্লাহ সালামের জবাবটা কেমন করে দেব? আমি তো সালামের জবাব দিতে পারবো না, আমার পক্ষ থেকে আপনি সালামের জবাবটা দিয়ে দেন। রাসূল খাদিজার পক্ষ থেকে আল্লাহ সালামের জবাব দিয়ে দিলেন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু আল্লাহ নয়, আমি জিবরাইল ও খাদিজাকে সালাম দিয়ে দিলাম। আম্মা জান খাদিজা শিশু বাচ্চার মতো ডুকরে ডুকরে কাঁদে। রাসূল বলে, খাদিজা কি হয়েছে, কাঁদো কেন? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এমন এক সময় আসবে আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব নবীজি, কবরে যখন যাব আপনার কাছে আমার আবদার হলো, আপনার কাছে আমার 4টা আবদার নবীজি, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব ওই 4টা আবদার আপনি পূরণ করবেন কিনা বলুন। খাদিজা যখন দুনিয়া থেকে বিদায়ের কথা বললেন, আমার নবীজি শিশু বাচ্চার মতো কাঁদে। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদেন? রাসূল বলে, খাদিজা, তুমি যেদিন দুনিয়া থেকে চলে যাবে জানি না আমার কি অবস্থা হবে, আমার পাশে তুমি ছাড়া তো আর কেউ নাই। আমার নবীর চাচা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কাফিররা রাসূলকে অত্যাচার করে, জুলুম করে, নিপীড়ন করে। আমার নবীজি কাদের বলে, খাদিজা, তুমি আমাকে রেখে চলে যাবে? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন, আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার বন্ধুগণ, খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমার 1 নাম্বার দাবি আপনার কাছে। ওগো নবীজি, আপনি যখন শুনবেন আমি খাদিজা দুনিয়াতে নাই, ওগো নবীজি, আপনার গায়ে যে জুব্বাটা থাকবে, যে জামাটা থাকবে, আপনি আমার কাছে অতবদ্ধ হন। আমার দুনিয়াবি কোনো কাপড় দিয়ে দাফন করলে হবে না, আপনার গায়ে যে জুব্বাটা থাকবে ওই জুব্বা দিয়ে আপনি আমাকে দাফন করবেন, আমার কাছে ওয়াদা করুন। রাসূল শিশু বাচ্চার মতো কাঁদে। খাদিজা বলে, রাসূল, ওগো নবীজি, আপনি কেন কাঁদেন? আমার 1 নাম্বার দাবি আপনি পূরণ করবেন কিনা বলুন। রাসূল বলে, খাদিজা রে, কোটি কোটি টাকা আমার হাতে দিয়েছো, বিলিয়ন বিলিয়ন টাকা আমি ইসলামের জন্য তোমার টাকা বিলিয়ে দিয়েছি। ও খাদিজা, আমার কাছে 4টা দাবি করবে,
আমি নবীজি তোমার সব দাবিগুলো পূরণ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলে, খাদিজা দুনিয়ার এত কাপড় থাকতে ও খাদিজা তুমি কেন আমার কাপড় দিয়ে আমার গায়ে জুব্বা দিয়ে দাফন করাতে চাও? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, তার কারণ আমি এখন বলবো না, আপনি বলুন আমার দাবিটা পূরণ করেছেন কিনা। রাসূল বলে, খাদিজা তোমার দাবি পূরণ করে নিলাম। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার 2 নাম্বার দাবি হলো নবীজি আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার যখন কবরে রাখা হবে, আমাকে কবরে রাখার পূর্বে আপনি আমার কাছে ওয়াদা করুন নবীজি, ওই কবরে রাখার আগে আপনি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কবরের মাঝে গোড়াগড়ি দিবেন। আপনি আমার কাছে ওয়াদা করুন আপনি গোড়াগড়ি দিবেন কিনা। রাসূল বললেন, খাদিজা তোমার কবরে আমি কেন গোড়াগড়ি দেব, কারণটা কি? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, কোনো কথা শুনতে চাই না, আপনি আমার 2 নাম্বার দাবি পূরণ করবেন কিনা বলুন। রাসূল বলল, খাদিজা দাবি পূরণ করে নিলাম, কারণ কি একটু কারণটা বলো। আম্মা জান খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার 3 নাম্বার দাবি হলো গো নবীজি, আমি যখন আমাকে যখন কবরে রাখা হবে, সব মানুষগুলো চলে যাবে, আপনি কবরের কান্দায় দাঁড়িয়ে থাকবেন, আপনি থাকবেন কিনা বলুন। রাসূল বলল, ঠিক আছে থাকবো। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পরবর্তী 4 নাম্বার দাবি হলো নবীজি, আমাকে যখন কবরে রেখে সবাই চলে যাবে, ওগো নবীজি আপনি যে দাঁড়িয়ে থাকবেন, আমাকে কবরে সওয়াল করা হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওই সওয়ালে জবাব তো আমি দিতে পারবো না, তার কারণ জানি না আমার কি আমলটা আল্লাহর দরবারে পছন্দ হবে কিনা। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে ওয়াদা করুন, ওই দিন কবরের সওয়ালের জবাবটা আমি খাদিজা আমার পক্ষ থেকে আপনি দিয়ে দিবেন। রাসূল বলল, খাদিজা ঠিক আছে, তোমার সব দাবি পূরণ করলাম। খাদিজা এখন বলো তো দেখি এই দাবিগুলো তুমি কেন করলে? আমার ভাইরা, আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাদিজা এই দাবিগুলো কেন করেছিলেন আপনারা শুনবেন? কারা কারা শুনবেন 2 হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে আম্মা জান খাদিজাতুল কুবরা 1 নাম্বার দাবি করেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মারা যাব, 1 নাম্বার দাবি কি করেছিল ভাই? মাশাআল্লাহ, মনে রাখবেন, শুধু শুনবেন আর হুজুরের কণ্ঠ কেমন এটা শুনে চলে যাবেন তা তো হবে না। এই কোরআনের ময়দানে আপনারা যদি বসেন আমল করার নিয়ত নিয়ে, যে যা শুনবো মনে রাখবো এবং বাড়ি যেয়ে আমল করব, তাতে পুরস্কার কতটা জানেন? 2টা পুরস্কার। কতটা? প্রিয় ভাইরা, যা বলবো কোরআনের দলিল দিয়ে বলবো। তার কারণ আপনারা বলবেন বাংলাদেশ থেকে হুজুর আসলো, কোরআন নাই হাদিস নাই, কি ওয়াজ করলো? আর কোরআনে যা আছে সেগুলোই বলতে হবে, ঠিক কি না? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের মাহফিলে বসলে আপনার লাভ 2টা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই ময়দানটা সাধারণ কোন ময়দান না, ময়দানটা হলো জান্নাতের বাগান। রাসূল বলেছেন, এই ময়দানে যারা বসে, ময়দানে চারিদিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আপনাদের চারিদিক দিয়ে কিন্তু ঘিরে দাঁড়িয়ে আছে, পরিবেষ্টন করে দাঁড়িয়ে আছে। আমার বন্ধুগণ, রহমতের ফেরেশতার লাইনটা শুধুমাত্র ডায়মন্ড হারবারে যে শেষ হয় নাই, এই রহমতের ফেরেশতার লাইনটা একেবারে লম্বা লাইন ধরে আমার আল্লাহর আরশ মহল্লা পর্যন্ত পৌঁছে গেছে। এই সমস্ত রহমতের ফেরেশতারা আমার জন্য এবং আপনাদের জন্য এবং আমার মা বোন যারা পর্দানিশিনা মা বোন যারা আছে প্রত্যেকের জন্য 2টা দোয়া করে। সেই দোয়াটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে বলছেন, ফাগফিরু লিল্লাযিনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাকা ওয়াকিহিম আযাবাল জাহিম। আল্লাহ বললেন, এই রহমতের ফেরেশতারা আল্লাহর দরবারে 2টা দোয়া করতে থাকে। 1 নাম্বার ফরিয়াদ, আল্লাহ কোরআনের ময়দানে যারা কোরআন শোনার জন্য বসলো, ফাগফির লিল্লাযিনা তাবু, হে আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের জীবনের যত গুনাহ আছে গুনাহগুলো আল্লাহ তুমি maaf করে দাও।
ওই ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ শুধুমাত্র গুনাহ মাফ করলে হবে না, কোরআন শোনার জন্য যারা আরামের ঘুমকে হারাম করে রাত জেগে জেগে কোরআনের ময়দানে বা জলসার ময়দানে বসে থাকে, ওগো রব্বুল আলামিন ওদের জীবনের গুনাহ মাফ করার সাথে সাথে ওয়াকিহিম আযাবাল জাহিম, ওগো রব্বুল আলামিন এই সমস্ত বান্দাদের থেকে তোমার জাহান্নামের আগুনটা একেবারে চিরতরে ওদের জন্য হারাম করে দাও। আমার ভাইরা, তাহলে কোরআনের ময়দানে বসতে লাভ কতটা? দুইটা, এক হলো আমাদের জীবনের গুনাহ মাফ, দুই নাম্বার জাহান্নামের আগুন হারাম। এই দোয়া করে রহমতের ফেরেশতারা কার কাছে? আরো জোরে কার কাছে? আরো জোরে কার কাছে? আমার ভাইরা, রহমতের ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে, এই দোয়া কি কবুল না মিস? কথা বোঝা যায়? রহমতের ফেরেশতা, তাও রহমতের ফেরেশতা, ওনারা যদি দোয়া করে, দোয়া কি কবুল হবে না দোয়া মিস হবে? প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা একবার কালিমা পড়বে আমি তাদেরকে জান্নাতে নেব। কিভাবে নেবে? এই তো এই সেই ময়দান। এখানে যদি খালেস নিয়ত নিয়ে বসে যান যে আল্লাহ কোরআনের ময়দানে বসেছি, যা শুনবো নিয়ত করেছি, মনে রাখবো, আমল করব, তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা শুনুন, আম্মা জান খাদিজা এক নাম্বার দোয়া, এক নাম্বার দাবি করেছিল, আল্লাহ ওগো নবীজি আমার এক নাম্বার দাবি হলো আপনার গায়ে জুব্বাটা, আমার কাফনের কাপড়ের ব্যবস্থা করবেন। রাসূল বললেন, খাদিজা আমার গায়ের জুব্বাটা কেন কাফনের কাপড়ের ব্যবস্থা করব? ও খাদিজা, দুনিয়ার এত কাপড় থাকতে আমার গায়ে জুব্বা কেন? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ তার কারণ হলো আমাকে যখন কবরে রাখা হবে, কবরের মাটি যখন আমার গায়ে চাপ দিতে আসবে, ওগো নবীজি আপনার গায়ে জুব্বা যখন আমার গায়ে থাকবে, আপনার গায়ে জুব্বাটা দেখে কবরের মাটি আমার গায়ে আর চাপ দিতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা কবর আযাব তো সইতে পারবো না, এজন্য আপনার গায়ে জুব্বাটা যদি আমার গায়ে থাকে, কবর কিন্তু আমাকে আযাব দিতে পারবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আম্মা জান খাদিজাতুল কুবরা, আম্মা খাদিজাতুল কুবরা সেই নবীকে মহব্বত করার কারণে কিন্তু আল্লাহ তাকে এত মর্যাদা দিয়েছিলেন। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সেই নবীকে আপনাকে মহব্বত করতেই হবে। নবীকে মহব্বত করা ব্যতীত আপনি কিন্তু জান্নাত পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে ঘোষণা করে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহকে মহব্বত করতে চাও, আল্লাহকে যদি পেতে চাও, তোমাদের এক নাম্বার মাধ্যম হলো আল্লাহর কাছে যেতে গেলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আর আমার নবীকে ভালোবাসা, আমার নবীর মহব্বতের অর্থ হলো রাসূল যে যে কাজগুলো করেছেন সেই কাজগুলো আপনাকে করতে হবে। আপনি একজন মানুষকে ভালোবাসেন, ধরেন আপনাদের লেখা যিনি বিধায়ক বা যিনি চেয়ারম্যান বা যিনি এমএলএ, আপনি ওনাকে মহব্বত করেন, কিন্তু বিধায়ক যে কাজগুলো করে আপনি সেই কাজের এন্টি। বিধায়ক যদি বলে এই পাই দিয়ে যাও, আপনার যান এই পাই দিয়ে, বিধায়ক কিন্তু আপনাকে সাথে রাখবে না। বিধায়ক মনে করবে এ আমার এন্টি পারসন। জোরে বলেন ঠিক কিনা? আপনি রাসূলকে মহব্বত করবেন, আমার নবীকে ভালোবাসবেন। রাসূলকে মহব্বত করার অর্থ হলো রাসূল যা যা বলেছেন আপনাকে সেই কাজগুলো করতে হবে। মুফাসসিররা বলছেন ফাত্তাবিউনি এর অর্থ হলো শুধু রাসূলকে মুখে মুখে বললাম নবী তোমাকে মহব্বত করি, এটা করলে হবে না, বরং নবীর মহব্বতের অর্থ হলো নবী যা যা বলেছেন আর যা যা করেছেন ওই কাজগুলো আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবনেও নবীর আদর্শগুলো বাস্তবায়ন করতে হবে। আমার বন্ধুগণ, নবীর আদর্শ যদি বাস্তবায়ন করেন আপনার জন্য
জান্নাত। আমার ভাইরা, রাসূলকে আপনি কেন মহব্বত করবেন? আমার নবীজি বলেছেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون احب اليه من والده وولده الناس اجمعين। আমার নবীজি বললেন, ও আমার উম্মতেরা শোনো, আমি নবী যত সময় পর্যন্ত তোমাদের আত্মীয়স্বজন, ভাই ব্রাদার, স্ত্রী পুত্র কন্যা সন্তানের থেকে আমি নবী তোমাদের কাছে বেশি মহব্বতের না হব, তত সময় পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। প্রিয় উপস্থিতি, এখন আপনাকে চিন্তা করতে হবে, আপনি কি রাসূলকে বেশি মহব্বত করেন না বউকে মহব্বত করেন? কাকে? রাসূলকে না বউকে? এই কালেমার দাওয়াত দিতে মার খেয়েছেন নবী উহুদেতে, ঘর ছেড়েছেন বাড়ি ছেড়েছেন, ঘর ছেড়েছেন বাড়ি ছেড়েছেন আমাদের হাবিবুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধুগণ, তো আমাকে আপনাকে জান্নাতের পথ দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকে পাঠালেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নবীকে বাদ দিয়ে কি ইসলাম ধর্ম কল্পনা করা যায়? কথা বলে না। এই নবীকে বাদ দিয়ে কি আল্লাহকে ভাবা যায়? আমাদের আল্লাহ কতজন? কথা বলে না। রাসূল কতজন? আমাদের আল্লাহ কতজন? আমাদের প্রভু এক নবীর উম্মত, ঠিক কিনা? তাহলে আমরা রাসূল আমাদের যেমন একজন, আল্লাহ